আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মাঝে মাঝে বলি, তোর দুঃখে শেয়াল কুকুরও কাঁদিবে না, তোর দুঃখে শেয়াল কুকুরও কাঁদবে না, কাঁদবে না, এরকম আমরা বলি। ঠিক পাকিস্তানের অবস্থা ওরকমই হয়েছে, যে আমেরিকার উপর ভরসা করে হঠাৎ করে ভারতের সাথে, আফগানিস্তানের সাথে, এর সাথে ওর সাথে ঝামেলায় জড়িয়েছিল সে। আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখন নিজেই চাপে পড়ে আছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখন নিজেই এমন বিপাকে আছে যে কাকে ধরে কাকে ছাড়ে, আর ভারতকে ছাড়া তো তার গতিই নেই। অনেক চুক্তিভুক্তি ইদানিং সে করে ফেলেছে। যাই হোক, যে কথা বলছিলাম, ভারতে বসে তালিবানের পক্ষ নিয়ে অর্থাৎ আফগানিস্তানের পক্ষ নিয়ে পাকিস্তানকে তুলোধুনা করলো পুতিন, অর্থাৎ পাকিস্তানের কপালে শনির দশা, শনির ন শনি, শনির দশায় বলে। তার মানে তারা এখন এই যে বিপদে আছে, এই বিপদ থেকে তাদের উদ্ধারের একমাত্র উপায় হলো আফগানিস্তান এবং ভারতের সাথে নমনীয়তা প্রদর্শন করা। আদারওয়াইজ ভারত এবং আফগানিস্তানের এই রাশিয়ার দুই বন্ধুর সাথে রাশিয়া ওতপ্রোতভাবে জড়িত, এবং যে ইতিহাস, যে বিষয়টি এখন নতুন করে আমার নলেজে আসলো বা জ্ঞানে আসলো, সেটুকু আপনাদেরকে জানাই। তাহলে বুঝতে পারবেন যে ঘটনা কী। পুরোটা শুনলেই বুঝতে পারবেন, এর আগে বুঝতে কষ্ট হবে অবশ্য। দফায় দফায় শান্তি আলোচনায় ব্যর্থ, কিছুতেই কমছে না ভারত পাকিস্তান সীমান্তের উত্তেজনা। প্রায়ই তীব্র গোলাগুলিতে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা। ভারত পাকিস্তান সীমান্ত এখন উত্তপ্ত অগ্নিকুণ্ড, অশান্তির আগুনে যেন এবার ঘি ঢেলে দিলেন তালিবানের বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে গিয়ে পুতিন যেভাবে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য তথা যুক্তরাষ্ট্র যে রুশ জ্বালানি কেনে সেই গোমরও ফাঁস করে দিলেন, তেমনি আফগানিস্তানের তালিবানকে সরাসরি সমর্থন জুগিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের বক্তব্যে কার্যত পাকিস্তানের দাবি আর ধোপে টিকল না। ইসলামাবাদের অভিযোগ, তালিবান নাকি হামলা চালাচ্ছে পাকিস্তানে। ইসলামাবাদের এই দাবি দিল্লিতে বসে উড়িয়ে দেন পুতিন। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিন বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ সন্ত্রাসীদের সাথে লড়াই করছে তালিবান সরকার, সেই সাথে আফিম চাষেও লাগাম টেনেছে। প্রকাশ্যে পুতিনের মতো নেতার এমন মন্তব্য যেন পাকিস্তানের মাথায় বিনামেঘে বজ্রপাতের মতো। সাক্ষাৎকারে কেন তালিবানকে পছন্দ করেন পুতিন তাও স্পষ্ট করে দিয়ে গেছেন। পুতিনের কণ্ঠে সেটার উত্তরও মিলেছেন। আফগানিস্তানের সরকার জঙ্গি এবং জঙ্গি সংগঠনের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এছাড়া তালিবান আফিম উৎপাদনেও হ্রাস টানতে চাইছে, আর এটা আমরা ভালো করে জানি। পশ্চিমাদের হটিয়ে আফগানিস্তানের সরকার আসার পরেই তালিবান সরকারকে মেনে নিয়েছিল রাশিয়া। সারা বিশ্বে প্রথম তালিবানকে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া। আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল বলে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। এছাড়া টিটিপি তেহরিকি তালেবান পাকিস্তানকে আফগানিস্তান মদত দিচ্ছে বলে পাকিস্তানের যে অভিযোগ, সেই অভিযোগ বা দাবি একেবারে উড়িয়ে দিলেন ভ্লাদিমির পুতিন, অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো দাবিকে সামনে টিকতে দিলেন না। এখন এই যে দফায় দফায় গতকালও আপনার লড়াই হয়েছে আফগানিস্তানের সাথে পাকিস্তানের, এবং সেখানে 23 জন আফগানিস্তানকে তারা গুলি করে হত্যা করেছে। এর প্রতিশোধ তো আফগানিস্তান নেবেই, আর এর প্রতিশোধ যখন নিবে তখন পাকিস্তানের যে দফারফা সেরে দেবে। এখন বোঝা গেল তাহলে যে পাকিস্তানের চিরশত্রু ভারতের সাথে হঠাৎ করে কেন আফগানিস্তানের এত মহরম সম্পর্ক হলো, কারণ তো রাশিয়ার হ্যান্ডেল করছে সব কিছু। এই জন্য ভারত এবং
আফগানিস্তান, মানে কাউকে ডরাচ্ছেন না, মানে কাউকে তোয়াক্কা করছে না। দুই দেশ একেবারে ওতপ্রোতভাবে বন্ধুর স্বরূপ বা দহরম মহরমের সম্পর্ক খুব ইন্টিমেট ক্লোজ, যেটাকে বলা হয়, মানে ডিপ কনসার্ন হয়ে তারা মনে করেন একে অপরের সাথে সম্পর্ক করেছে। আর দুই দেশ দুইটাই সুপার ডেঞ্জারাস। অর্থাৎ পাকিস্তান এখন ওদিকে বেলুচিস্তান আছে, এখন ওই সমুদ্রে যে মরা ছাড়া মানে পাকিস্তানের আর বিকল্প কোনো উপায়ন্তর সামনে আছে বলে আমার মনে হচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।